এ জীবনের দিনগুলি কেটে গেছে হায় ধুলা খেলায় আর রঙ্গ রসে কদি পশ্চিমাকাশে রবি বসিল পাটে আধার ঘনালো চারি পাশে নরাকারে ধরা ধামে পেয়েছি নোঠাই এর আগে কোথা ছিল তা তো জানা নাই নরাকারে ধরা ধামে পেয়েছি নোঠাই এর আগে কোথা ছিল তা তো জানা নাই মরণের পরে কোথা হবে যে নিবাস সে কথা ভাবিতে গেলে মনে জাগে ত্রাস আরেকটু দিলে দেন আরেকটু ভাসিয়ে দিন হরিবল আরেকটু অসীমেই পারাবার কে যে কোথা হলো পার কালে লিখে আতে গেল ভেসে মন্দির দাস হয়ে এসেছিল সাজিয়া প্রভু যেতে হবে সে কথাটি ভাবিনি কভু দাস হয়ে এসেছিল সাজিয়া প্রভু যেতে হবে সে কথাটি ভাবিনি কভু আলেয়ার আলো দিয়ে ঘেরা দুনিয়া বুঝিনি তাই এতদিন দেখে শুনিয়া হরিবল হরিবল আপন সাজন যারা কাছে আজ নেই তারা সুসময়ে সবই ছিল পাশে মন্ডে কামনা বাসনা দিয়া রচিয়া বাসন ভাবিনি তো ভেঙে যাবে মিলন আসন কামনা বাসনা দিয়া রচিয়া বাসন ভাবিনি তো ভেঙে যাবে মিলন আসন কালে অগ্নি শিখাই পুরে হব ছাই বিদায়ের বেলা হাতে কানা করি নাই যেদিকে ফিরে চাই কাছে থেকে কেহ নাই
ওরে আমি যেদিকে ফিরে চাই পাশে আমার কেহ নাই, শ্মশানে নিয়তি শুনি হাসে। এখন নিদারুণ এক বেদনাতে কেঁদে ওঠে, সান্ত্বনা দিতে মন নাহি কোনো জন। নিদারুণ এক বেদনাতে কেঁদে ওঠে মন, সান্ত্বনা দিতে মন নাহি কোনো জন। সর্বহারা হয়ে সে যে ভিখারি, গুরুপদে দেহ মন দিয়েছি ধরি। সর্বহারা হয়ে সে যে ভিখারি, গুরুপদে দেহ মন দিয়েছি ধরি। অসীমের নিবেদন দিও গুরু শ্রীচরণ, মরণের ডাক যদি আসে। আমি একা কাঁদি ঘাটে বসে, আমি একা কাঁদি ঘাটে বসে। আমি মীর সাহেবের কাছে জানতে চাই আমার কথা নিয়ে, আমার প্রশ্নগুলোর সঠিক জবাব সবার মধ্যে দিও। প্রথম প্রশ্ন তোমার কাছে, ওই আমি করে গেলাম দান, তুমি কেন গুরুর চরণে দিয়েছ মন প্রাণ? গুরু চাঁদের চরণে দিয়ে গো কেন পতিত হলে? খ্রিস্টান তোমার ধর্ম, সেই ধর্মটাকে ফেলে একটু পরে দেখতে পাই তুমি মতুয়া হয়ে গেলে। হরি 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 বলে ভাসো চোখের জল। এমন একজন বড় ডাক্তার আবার রাজ পণ্ডিত হয়, কি কারণে গুরু চাঁদের করলে তুমি পার? তোমার চাইতে শিক্ষাগত যোগ্যতা তাহার অনেক কম আছে, অনেক কিছু শিক্ষা পেতে পারে মানুষ তোমার কাছে। ব্যাপারটা কি? তুমি গুরুচাঁদের মধ্যে হঠাৎ কি দেখলে? তুমি তার দাস হয়ে গেলে। আমি হেসে পড়ি রে বাবা। আবার মতুয়া মতুয়া ধরি শুনিবারে পায়, এই মতুয়ার কি তাৎপর্য আমি জানতে চাই। আমি বৈষ্ণব শুনেছি, বৈষ্ণব কেন হয় একটু রেফারেন্সটা দিয়ে যায় তাহলে ভালো হয়। বৈষ্ণব কেন হয়, কি করলে হয়, এর একটা সূত্র বা সংজ্ঞা বা শ্লোক আছে। ত্রিনাদপি শুনিছেন তরুরে বহু সহিষ্ণুতা পায়, আরে সর্বদা মুখে সদা ওই কৃষ্ণ গুণ গায়। ত্রিনাদপি শুনিছেন তরুরে বহু সহিষ্ণুলা, অমানিন মানদান কীর্তনিয়া সদা হরি। তৃণের মতো স্বভাব হতে হবে বৈষ্ণব হতে গেলে। তৃণের উপর দিয়ে, ঘাসের উপর দিয়ে আমরা মারিয়ে যাই, ঘাস কখনো মুখ ফুটে কথা বলে না। বৃক্ষের শাখা কেটে দিই, আবার গ্রীষ্মকালে তার ছায়ায় আমরা শীতল ছায়ায় গিয়ে বসে পড়ি। বৃক্ষ বলে না, আমার একটা ডাল কেটে নিলে তুমি আবার কেন এলে? আমার ছায়া থেকে সরে যাও, অনেক দূরে চলি। গাছ বলে বলে। আর কি এই জগতে কেউ কোনোদিন যাকে মান না দেয়, যারা দরিদ্র, সমাজে যাদের স্থান নেই, সমাজে কেউ তাকে বসতে একটা চেয়ারও দেয় না, চেয়ার তো দূরের কথা একটা পিঁড়িও দেয় না।
গৌরহরি বলেছে অমানিন মানো দান। যাদেরকে এই যুগে কেউ মান না দেয় তাদেরকে মান তোমাকে দিতে হবে, আর সর্বদা কৃষ্ণ নাম তোমার মুখে গাইতে হবে। এখানে দাঁড়িয়ে বৈষ্ণব হয়, বৈষ্ণব কথা সাধারণ কিন্তু নয়। কি করিলে মতুয়া হবে তুমি দিও পরিচয়। তাহলে কি করলে মতুয়া হবে? খালি মালা নিয়ে লাফালাফি করবো, হরি গুণগান গাবো না? এর কোন সূত্র সংজ্ঞা আছে? আর একটা কথা মির সাহেব বলছি, সারা পৃথিবীর মানুষ চাই কল্যাণ, মানবের কল্যাণে গুরুচাঁদ ঠাকুরের কি অবদান, এই মতুয়া সমাজের কি অবদান আছে? ছি 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 ছি। আপনি এত বড় শিক্ষিত, আপনার মধ্যে কত জ্ঞান, আরে কোথায় গেলেন? আরে বাবা রে, আমি বুঝতে পারি নাই তাই আমার কথা পরিশুদ্ধ ভাবে তাহার সঠিক জবাব দিও। তবে অনেক সময় প্রশ্নকর্তার নেওয়া নিষ্প্রয়োজন, অল্পে অল্পে ছেড়ে গেলাম শোনেন ভক্তগণ। দেখা যাক এরপরে এসে কোন কোন কথা কয়, কোন ভাবে দেয় তাহার ভাবের পরিচয়। প্রথমবারে তারে কেন আমি বলতে যাব বেশি, বেশি বললে সে হয়তো হবে অখুশি। এই জন্য বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাচ্ছি আমার কবির কল্পনা। এই পর্যন্ত আর বেশি কব না। মির সাহেব তো বিদেশি মানুষ, রাগিও যাতে পারে, তবে ভালো মন্দে উঁচু নিচু দিয়ে কয়ে গেলাম। যেভাবে প্রশ্ন করলাম তার সঠিক জবাব চাই, ভেজাল মার্কা জবাব দিও না, সভ্য সবার চাই। যাক চলে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সম্বোধন। এরপরে মির সাহেব সভা দিয়ে আসবে, তার ভাবের কথাগুলি খুলিয়া বলিবে। দেখি এসে কোন ভাবের কোন কথা কয়, কোন ভাবে দেয় তার ভাবের পরিচয়। আমি কেন প্রথমবারে বলতে যাবো বেশি, বেশি বললে সে হয়তো হবে অখুশি। এই জন্যে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাচ্ছি আমার কবির কল্পনা। মায়েদের চরণেতে প্রণতি জানাই, দাঁড়াইয়া আজি এই সভ্যসভা ঠাই। লবকুশকে সীতা দেবী আশীষ দিয়েছিল, রামচন্দ্র ভগবান পরাজিত হলো। মায়ের করুণা ছাড়া ছেলে বাঁচে না, সবার মধ্যে এই কথা করি বর্ণনা। এই জন্য মায়েদের দুটি চরণ ধরিয়ে প্রণাম করে গেলাম আমি মনে মনে। আমার অন্তরে নাই, মায়ের চরণ ধরিয়ে আমি ভিড়তে চাই। এই পর্যন্ত আমার পাল্লা সাঙ্গ হয়ে গেল। যার যার ইষ্ট দেবতা প্রীতে প্রেমানন্দে সবাই হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ গোপাল চাঁদ প্রেমানন্দে হরি হরি বল। ও হে দিন বন্ধু করুণার সিন্ধু, ও হে দিন বন্ধু করুণার সিন্ধু, দেহ পদার বিন্দ এ অভাগায়ে
জয় 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 বলো হরিচাঁদের জয় 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 ওহে দিন বন্ধু করুণার সিন্ধু দেহ পদার বিন্দ দেহ পদার বিন্দ এই অভাগায় জয় জয় দীনহীন কাঙ্গাল বঞ্চিত জনে কেহ তো করেনি দয়া এই ভুবনে দীনহীন কাঙ্গাল বঞ্চিত জনে কেহ তো করেনি দয়া এই ভুবনে এসে তাই দয়াল হরি সবাইকে বুকে ধরি প্রেমানন্দে গড়া গড়ি প্রেমানন্দে গড়া গড়ি দিলেন বসুধায় জয় জয় মানুষ হওয়া শুধু নিজের জন্য ইনকাম করে বউ ছেলে মেয়ে আত্মীয় পরিবার নিয়ে থাকা নয়। যারা অসহায় দুর্বল লাঞ্ছিত বঞ্চিত তাদের জন্য যদি একটু সাহায্যের হাত না বাড়ানো হয়, তাদের পাশে গিয়ে যদি দাঁড়ানো না যায়, তাহলে সে মানুষ মানুষ নয়। তাই যদি কেউ একটু হরিচাঁদ গুরুচাঁদকে বুঝতে পারে, সে বসে থাকতে পারবে না ঘরেই শুধু নিজের জন্যই বেঁচে থাকা না। কারণ আপনাদের সবার আছে জানা, এই পৃথিবীতে কেউ একা একা বেঁচে থাকতে পারে না। কি বলবো সবার ধারে, আমি যে বেঁচে আছি এই জগতে অনেকে আমাকে সহযোগিতা করে, আমি তাদের চিনিও না জানিও না। আমি যে প্রতিদিন খাদ্য খাবার খাই, আমি কি তৈরি করে খাই? তাহলে আমার জন্য কে রাত থাকতে উঠে বর্ষার জলে ভিজে মাঠে গিয়ে চাষ করছে? কে রোদে পুড়ে আমার জন্য ধান কেটে ফসল ঘরে তুলে আমার জন্য অন্ন তৈরি করে দিচ্ছে? কে আমার জন্য এই পোশাকটা তৈরি করেছে? আমি তাকে চিনি না। আমারই সৌন্দর্যের তরে, আমাকেই রক্ষা করবার তরে যে দিনরাত্র পরিশ্রম করে কাজ করে চলেছে, সে আমার বান্ধব না। তাহলে আমরা যদি এইভাবে বিচার করি, তাহলে আমরা এই জগতে কাউকে হিংসা করতে পারি, কাউকে ঘৃণা করতে পারি, কাউকে পর মনে করতে পারি না। তার মানে আমাকে কে কোথায় থেকে কেমন ভাবে আমার সহযোগিতা করছে, আমার বেঁচে থাকার রসদ যোগাচ্ছে, আমি জানি না। তাই জগতে কাউকে ব্যথা দেওয়া উচিত না। আমি যাকে মনে করছি সে আমার শত্রু, আসলে সেই আমার বেঁচে থাকার রসদ জুগিয়ে চলেছে। এই যে বিশ্ব প্রেম, বিশ্ব মানবতা যদি মনে করি সেই কথা, তাহলে পরে কারোর মনে দিতে পারি না ব্যথা। এর কিঞ্চিত যারা উপলব্ধি করে, তারা বসে থাকতে পারে না ঘরেই। আজকে যে যোগেন্দ্রনাথ বিদ্যাপীঠ, এই যোগেন মন্ডল সম্পর্কে অনেক ভুল ধারণা আমাদের সমাজে আছে। গুরুচাঁদ ঠাকুরের ফসল শিক্ষায় দীক্ষায় উন্নত হয়ে লেখাপড়া শিখে
এই অনুন্নত নির্যাতিত মানুষকে বাঁচাবার জন্য তিনি সারা জীবন লড়াই করে গেছেন। আপনাদের এখানকারই মানুষ ছিলেন, এই হেলাঞ্চাতে তিনি ভোটে দাঁড়িয়েছিলেন, তাই না? আপনারা বনগাঁবাসী আমার চাইতে বেশি জানেন, কারণ যোগেন্দ্রনাথ মণ্ডল যখন মারা গেছেন তখন আমার জন্ম হয়নি। আপনারা যারা তাকে দেখেছেন, সঙ্গ করেছেন, আপনারা ভালো জানেন। তিনি যদি নিজের কথা ভাবতেন তাহলে নিজের জন্য অনেক কিছু করে যেতে পারতেন। তিনি যে স্তরে উঠেছিলেন, তিনি এই অখণ্ড ভারতবর্ষের আইনমন্ত্রী ছিলেন। বুঝতে পারছেন? পাকিস্তান, বাংলাদেশ, এই ভারতবর্ষ নিয়ে অখণ্ড ভারত, তার আইনমন্ত্রী ছিলেন। যিনি গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলনের ফসল, আমার ঘরের মানুষ লেখাপড়ায় আদর্শ পুরুষ হয়ে এসেছিলেন। বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর, যাকে মহারাষ্ট্র থেকে ভোটে হারিয়ে দেওয়া হয়েছিল, যাতে সে পার্লামেন্টে গিয়ে এই সাধারণ মানুষের কথা বলতে না পারে, কারণ তিনি একেবারে নিম্ন শ্রেণীর মানুষ ছিলেন। তিনি সারা জীবন লড়াইটা লড়েছিলেন সাধারণ মানুষের, শ্রমজীবী, কৃষিজীবী, মৎস্যজীবী, যারা মূল কাজ করে এই জগৎটাকে যারা বাঁচিয়ে রাখে, অথচ তারা সম্মান পান না, তাদেরকে নানাভাবে ঠকিয়ে তাদের মুখের গ্রাস কেড়ে নেয় একদল কৌশলী মানুষ, তার বিরুদ্ধে লড়েছিলেন। যোগেন মণ্ডল মহাশয় পূর্ববঙ্গের থেকে তাকে ভোটে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলেন। তাই তিনি পার্লামেন্টে গিয়ে আমাদের কথা তুলে ধরেছিলেন। আর ওইখানে জিতে যাওয়ার পরে এই যে স্বাধীন ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধান তিনি রচনা করেছিলেন। আর এই যে সংবিধানে আমাদের জন্য অনেক কিছু আছে না, আমাদের যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার তো আমাদের ছিল না। ভারতবর্ষে মানুষকে বিচার করা হতো জাত হিসেবে, তুমি কোন জাতের মানুষ, তোমার কি অধিকার আছে, এই সমস্ত। আজকে আমাদের যে মানুষদের শিক্ষা, সাম্য, সামাজিক মর্যাদা, 6 বছর থেকে 14 বছর পর্যন্ত বিনা পয়সায় লেখাপড়া সমস্ত নাগরিক বাচ্চাদের দিতে হবে, এটা এই আন্দোলনকার গুরুচাঁদের। কিন্তু স্বাধীন ভারতবর্ষে বাবা সাহেব যদি সংবিধান না লিখতেন, এই সুযোগ আমরা পেতাম না। তাহলে দেখেছেন কোথায় গুরুচাঁদ? ফরিদপুর, হরিচাঁদ ফরিদপুরে, যেখানে 20 হাত 30 হাত জল হতো মাঠে, এক বাড়ি থেকে আর এক বাড়ি হেঁটে যাওয়া যেত না, নৌকায় করে যেতে হতো। সেই জায়গায় বসে যে মন্ত্র আবিষ্কার করলেন, সমস্ত পিছিয়ে রাখা নির্যাতিত মানুষের যে অধিকারের লড়াই করেছিলেন, সেই লড়াইয়ের ফসল ডক্টর বি আর আম্বেদকর ভারতবর্ষের সংবিধানে লিপিবদ্ধ করে আজকে আমাদের সুযোগ দিয়েছে। আর একদল কৌশলী মানুষ, তারা সেই যোগেন মণ্ডলের বিরুদ্ধে বাজে বাজে কথা বলছে। আর আমাদের কিছু নির্বোধ, যারা ইতিহাস জানে না, যারা সামাজিকতা সমাজ জানে না, আজ থেকে 50-100 বছর আগে আমাদের কি অবস্থান ছিল সমাজের মুখে, যারা জানে না, তারা গিয়ে সেই সমস্ত ভুলভাল ইতিহাস প্রচার করে বেড়াচ্ছে, বলে যোগন আলী মোল্লা। আরে ওই যে একটা কথা আছে না, যার জন্য করি চুরি সেই বলে চোর। আজকে তোদের জন্য যে সারা জীবন নিজের জন্য কিছু করলেন না। আপনারা জানেন যোগেন বাবুর একটা ছেলে একটা বাড়ি করে দিয়ে যেতে পারেনি। আচ্ছা বলেন তো, অখণ্ড ভারতবর্ষের যে আইনমন্ত্রী, সে যদি ইচ্ছা করতেন তার ছেলের জন্য 50টা বাড়ি করতে পারতেন না? ভাড়ায় থাকে, একটা চাকরি দিয়ে যায়নি। তাহলে অত বড় পোস্টে তার ছেলের জন্য একটা চাকরি যদি জিজ্ঞেস বলতো যে আমার ছেলেকে একটা চাকরি দাও, যে স্বাধীন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে যখন খুশি দেখা করতে পারতেন, রাষ্ট্রপতির সাথে কথা বলতে পারতেন। আপনারা জানেন 1966 সালে যখন শিডিউল কাস্ট কোঠা থেকে আমাদের 4টে সম্প্রদায়কে বাদ দেওয়া হয়েছিল ভারতবর্ষে, নমশূদ্র, পণ্ড, তারপরে রাজবংশী, আর একটা কি জানেন, তাই না?
সুরি বলেছিল যে এদের শিডিউল কাস্টের কোঠা থেকে বাদ দিয়ে দাও, কারণ এরা উন্নত হয়ে গেছে, এদের আর কোঠার দরকার নেই। কত সালে? 1966 সালে। এখান থেকে অনেককে দেখেছিলেন চলো আমি দিল্লি যাব, কিন্তু লেজ ধরা আছে অনেক পার্টির, এখনো আছে না আমাদের লোক, অনেক পার্টির লেজ ধরে থাকে। ওই রকম অনেক পার্টির লেজ ধরা নেতারা দিল্লি পর্যন্ত এক ট্রেনে গিয়ে তার সাথে আর যোগাযোগ করেনি, পার্টি অফিসে ঢুকে গেছে। যোগেন মন্ডল নিজে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে দেখা করে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে না, এদেরকে কোঠা থেকে বাদ দেওয়া যাবে না। এদের এখনো সার্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এমন পরিস্থিতি হয়নি। হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে এদের সম্প্রদায়ের মধ্যে 1% জ্ঞানে গুণে বড় জায়গায় গেছে, কিন্তু এখনো 99% পিছিয়ে পড়ে আছে। তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে, অতএব এদেরকে এই সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না। তাই আজকে আমাদের মানুষ সেই এসসি কোটার সার্টিফিকেট বার করে, শিডিউল কাস্ট সার্টিফিকেট বার করে ভোটে দাঁড়াচ্ছে, এমএলএ হচ্ছে, এমপি হচ্ছে, চাকরি করছে, ডব্লিউবিসিএস হচ্ছে, আইএএস হচ্ছে, আইপিএস হচ্ছে, আর তারা গিয়ে ভুলভাল ইতিহাস বলে যোগেন আলী মোল্লা বলছে। এর চাইতে অপদার্থ আছে? এগুলো দেখলে শুনলে কষ্ট হয়। আর এতে কি হয়? সমাজটা নষ্ট হয়। তাহলে যারা এগুলো করছেন তারা সমাজের মঙ্গল করছে না। এই জায়গায় দাঁড়িয়ে আজকে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ফসল এইভাবে নষ্ট হচ্ছে, এগুলো সহ্য করা যায় না। কিন্তু আমার মনে হয় কি, এ ফসল অত সহজে সব নষ্ট করা যাবে না। যেমন একদিকে বিকৃত অবস্থায় যাচ্ছে, তেমনি আজকে আমাদের সমাজে কিছু শিক্ষিত নারী পুরুষ তারা বিভিন্ন গবেষণার মধ্যে দিয়ে সত্যটাকে প্রকাশ করছে, মানুষের মধ্যে তুলে ধরছে। মানুষ আজকে অনেক সচেতন হয়েছে, অনেক কিছু বুঝতে পারছে। এটা হচ্ছে প্রকৃতপক্ষে ইতিহাস। তাই কবি বলছেন, আহা কামনা বাসনা শূন্য মতুয়া ভক্ত সবাই, পুণ্যকে না দেয় স্থান, পাপের কোনো বালাই নাই। কামনা বাসনা শূন্য মতুয়া ভক্ত সবাই, পুণ্যকে না দেয় স্থান, পাপের কোনো বালাই নাই। অকামনা প্রেম ভক্তি মতুয়ার এই মহাশক্তি, হরি গুরু চাঁদের ভক্তি, হরি গুরু চাঁদের ভক্তি, মাতা পিতার পায়ে শস্তগার হস্ত ধর্ম সর্বধর্ম সার, কোন কালে বলে নাই কোন অবতার। প্রশস্তগার হস্ত ধর্ম সর্বধর্ম সার, কোন কালে বলে নাই কোন সদা সাধু সঙ্গ, দূর হবে অনঙ্গের রঙ্গ। বন্ধ হবে কুরঙ্গ, বন্ধ হবে কুরঙ্গ, শ্রীহরির কৃপায়। জয় জয় হরি গুরু চাঁদ সদা স্মরণে রাখিয়া, প্রেমানন্দে দেহ তরি যাও রে বাহিয়া। হরি গুরু চাঁদ সদা স্মরণে রাখিয়া,
পূজা করো মনে প্রাণে, ভয় কিরে তোর ঝড় তুফানে, ভয় কিরে তোর ঝড় তুফানে, বিশ্ব বসুধায়ে জয় জয়। বিশ্ব মানব প্রেম মতুয়া ধর্ম দর্শন, সত্য প্রেম পবিত্রতা করিলেন অর্পণ। বিশ্ব মানব প্রেম মতুয়া ধর্ম দর্শন, সত্য প্রেম পবিত্রতা করিলেন অর্পণ। জ্বালাইয়া শিক্ষার আলোক অজ্ঞানতা তাড়াইল, জ্বালাইয়া শিক্ষার আলোক, জ্বালাইয়া শিক্ষার আলোক অজ্ঞানতা তাড়াইল। আনন্দেরই সন্ধান পেল, আনন্দেরই সন্ধান পেল, উত্তমের নাই ভয়ে। গুরু হয়ে কাণ্ডারি মায়ার নব দিতে পারি, তব সমবান্ধব মম কই, সতত থাকিও প্রাণীর তোমার ইঙ্গিত দানেই ভক্ত ভক্তার চরণ ধলি শিরে যেন লই। পরে বন্দী মাতা পিতার চরণ যে পদ করিলে স্মরণ, ভবসিন্ধু তরণের একমাত্র উপায় ও নাম লইলে পরে আপদ হরে বিপদ হরে, জীবগণে ধ্রুব মোক্ষ পদ পায়। সবাই যত সভ্যজন শুভাশিস করিবেন অর্পণ কো প্রবৃত্তি যেন যায় দূরে, এই সাধুগুরুর চরণ ধুলি মস্তকে লব তুলি, প্রেম বাতাস লাগুক মোর শরীর। যাকে বন্দনা করে সায় যাব কাব্য ভূমিকায়, সভা মধ্যে নিবেদন জানাই, উত্তম সরকার নাম আমার, স্নাম করে পরিহার, এইবার আমি কাল্পনিক ভূমিকায় যেতে চাই। তাহার পুরো ভাগে আমার যা মনে জাগে আপনাদের শুধাই। আপনারা আমার কথা নেবেন, আমাকে একটু আশীর্বাদ দেবেন। প্রেম ভক্তি সাধন ভজন কোনো কিছু আমার জীবনে নাই। খুলে বলি সবার কাছে, এই পৃথিবীতে একটা খারাপ মানুষ যে আছে, যে বৎসবগুলি আছে, সবগুলো আমার মধ্যেও আছে। আচ্ছা আমার কাছে বলুন দেখি, ওদের সঙ্গ করে ভক্ত সঙ্গ করা সম্ভব নয়? কবু সম্ভব নয়। তাই আশীর্বাদ ভিক্ষা মাগি আপনাদের রাঙা পায়। কথা নেবেন, আপনারা আশীর্বাদ দিয়ে আপনাদের মনের মতন তৈরি করে দেবেন। আমি করি বর্ণনা, আমার পক্ষে দাঁড়িয়ে এই সভা কক্ষে আপনাদের মনের খোরাক জোগাড় করা সম্ভব না। কারণ আপনারা যেমন বিজ্ঞ শ্রোতা, আমি নয় তেমন বক্তা। আমি হলাম ভাঙ্গা নৌকার তক্তা, সভাতে জানাই, এই জন্য পুনর্বার সবার চরণ ধরে একটু আশীর্বাদ ভিক্ষা চাই। যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাই তো চিন্তা করলাম দিলে মনুশিক্ষার নাই প্রয়োজন। এইবার সনাম পরিহরি কাল্পনিক নাম ধরি দাঁড়াবো এখন। কিন্তু আমার কাছে বলুন দেখি, আমার দ্বারায় দাঁড়িয়ে এই সভায় ডক্টর সিএস মিডের ভূমিকায় কথা বলা সম্ভব নাকি? আপনাদিকের আছে জানা, আমার পক্ষে কোনোভাবেই তার ভূমিকায় কথা বলা সম্ভব না। কারণ মিট সাহেব হলেন যিনি স্বয়ং গুরুচাঁদের সঙ্গ করেছেন, তিনি তার সঙ্গ করে আমাদের এই সমাজে যা যা দরকার করে আদায় করে দিয়েছিলেন তিনি। কি বলবো, সবার ঠাই মিট সাহেবের মতো অত বড় বান্ধব আমার সমাজে খুব একটা নাই। তাহলে এখনো মানুষের ভূমিকায় কথা বলা সহজ নয়। এখন যদি করি বর্ণনা, আমি মিট সাহেব হতে পারবো না, তাহলে তো হবে না। নিয়ে এসেছি কবিগানের বায়না, বলা ময়না। কি হয়েছিল? যাক, আচ্ছা ঠিক আছে, এইবার পরব আপনাদের গলায় কাব্যের গয়নার বেশি দেরি হয় না। মনে আছে ভাবো। এইবার তার ভূমিকায় যাওয়ার আগে তার পুরো ভাগে একটু আত্মনিবেদন জানাবো। হে মিট সাহেব, তুমি তো জানতে জীবনের হিসেব, আর আমার হিসেব আমার জানা নাই। এইবার বলো তো আমি কেমন করে তোমার ভূমিকায় যাই? তুমি আমার কথা নিও, তুমি থাকো যে দেশে, আমায় তুমি ভালোবেসে আমার হৃদয় শুনে বসে বসে তোমার কথা তুমি বলে যেও।
তাকে করে কর্ণধার দাঁড়াইলাম সভা পর কাব্য সিন্ধু হব পার মনের একান্ত আকিঞ্চন। আর ভক্তবৃন্দ আছেন যারা একটু আশীর্বাদ করতেন, তারা আপনাদের চরণে আমার এই আত্মনিবেদন। তাহলে ছিলাম আমি যে ভূমিকা, এবার উত্তম সরকার নাম বাদ দিয়া কবি কাব্যের সূত্র নিয়া ডক্টর সিএস মিট নাম ধরিয়া সভাতে দাঁড়াই। আমার বিপক্ষীয় বক্তা যিনি অম্বিকাচরণ মজুমদার উকিল হয়েছেন, তিনি আপনারা দেখেছেন সবাই। বলি সভা সম্প্রতি সে করে ওকালতি, আবার রাজনীতিও করে মহাশয়। কি বলবো সবার কাছে, এই রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তাকে গুরু বানিয়েছে। কংগ্রেস পার্টি করে মহাশয়, এখন কিন্তু নয়, এ অনেক আগের কথা। তাহলে বসে শুনুন জ্ঞানী দল, তাহলে আইন ব্যবসা করেছিল, আবার রাজনীতির দলেও যোগ দিয়েছিল। এই যখন 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল, তখন গিয়ে আমাদের মতুয়াদের সমস্ত নম বা আরো যারা, তাদেরকে কনভার্ট করতে চেয়েছিল, কিন্তু গুরুচাঁদ ঠাকুর সেখানে যেতে দেয় নাই। সেখান থেকে রাগ ওনার মনে, ওই জন্য এসে আমার সন্নিধানে ডাক দিয়ে শুধায়, তুমি ভারতবর্ষের ভিতরে দেখলে তুমি ঘুরে ঘুরে এত মঠ মন্দির থাকার পরে কেন গুরুচাঁদের কাছে নিলে আশ্রয়? মানে ওনার রাগ হচ্ছে। আমার মনে আছে, ভাবো, তার প্রত্যেকটা কথা ধরে ধরে এই আসলে জবাব দেওয়ার চেষ্টা করব। তবে আপনারা আমার কথা নেবেন, আমার যে কথাগুলি আপনাদের কাছে ধরবো তুলি, আপনারা বিচার করে তারপরে গ্রহণ করবেন। আপনারা ইতিহাসের সাথে মিলাবেন, দর্শনের সাথে মিলাবেন, ধর্মীয় যে আমাদের সংস্কৃতি আছে তার সাথে মিলাবেন, সামাজিক যে নিয়ম নীতি আছে তার সাথে মিলাবেন। এইগুলো মিলিয়ে দেখলে পরে ভালো তথ্য পাবেন তার ভিতরে, তবেই আপনারা গ্রহণ করবেন। এখান থেকে তার কাছে আমি পরিষ্কার কথাগুলি তুলে ধরতে চাই। তবে তার কাছে যে একটা গল্প শুনতে পাই, কে নাকি সবার জিনিস মেরে খায়, মানুষের বাজার ঘাট করে দেয়, তার 20% মারে, মানে 100 টাকার বাজার করলে 20 টাকা মারে। এইবার মারবেই মারবে, বিভিন্ন রকমের হিসেব দেখাইয়ে দেয়। তো একজন নাকি বেকায়দা চালাক, মারাত্মক চালাক, সে করেছে, ভাবো না, আমি ওরে এমন বাজার করতে দেবো আমার 1 পয়সাও মাইরে খাতে পারবে না। সে নাকি 10 পয়সা দিয়ে বলেছে যে 10 পয়সার বাতাসা এনে দিবি। তা 10 পয়সা দিয়েছে, একটা বাতাসা দিয়েছে, সেটা যখন ধরে দিয়েছে বলছে, কই সবার নাকি 20% মারে খাস, কই আমারটা তো পারলি না। কয় তুমি দেবো না, আমি মারবো না, তোমার ওই বাতাসার পিঠ ফিরাইয়ে দেখো পাটির দাগ নাই, চাইটে খাইয়ে ফেলাইছি। তারপরে যখন দেখেছে থুতু লাগানো আছে, ছুঁড়ে ফেলিছে, ও ধরে পুরোটা খাইছে। কয় সবার তো 20% মারি, তোমার 100% মারলাম। গল্পটা তো ভালো বললে, কিন্তু তুমি ওই ব্যবসা ধরেছো নাকি সবার ধরে? কি বাবা অম্বিকাচরণ, তাহলে তুমি তো জানতাম ওকালতি করো, এই চিটিংবাজি কবে থেকে করো সেইটা একটু বলো তো এখন। এই বাবা, যদিও বা উকিলরা ওই টাইপেরই হয়, দেখবেন মার্ডার করে উকিলের কাছে যাবে, উকিল গিয়ে বিচারপতিকে বলবে, ইওর অনার, এই যে আমার মক্কেল কি শান্ত শিষ্ট, জীবনে মানুষকে একটা কটু কথা বলতে পারে না, সে খুন করতেই পারে না, এর মতন সাধু মানুষ নাই, দুটো পয়সার জন্য মিথ্যেকে সত্যি আর সত্যকে মিথ্যা বানাবে। এরা এমনি ওই পার্সেন্টেজের কাজ করে বেড়ায়। আচ্ছা, আপনারা বিনা অক্ষরে উকিল বানান করতে পারেন? উকিল বানান করতে কি লাগে? রস্যু, কয় রশ্মি আর ল, উকিল। বিনা অক্ষরে বানান করতে পারেন? পারেন না? আমার কাছ দিয়ে শুনে নেন। এই অম্বিকাচরণ যখন আপনাদের কাছে যাবে, ও দাঁড়াইয়ে কথা কবে, ওর পিছনে একটা চিমটি দেবেন, যেই পাশায় চিমটি কাটবেন, যেই বলবে উ, সেই পিঠের মধ্যে দেবেন কিল। এই উ আর কিল, এতে হয়ে যাবে উকিল। এই জন্যে অম্বিকা, তুমি এখনো অনেক জায়গায় আছো খোকা, কথা নেবে, আমার কাছে কথাবার্তা একটু হিসেব করে সব বলবে। তাহলে দাঁড়ায় বলি, সভাতলে সে ডাক দিয়ে বলে, তুমি কেন গুরুচাঁদের আশ্রয় নিলে? তুমি একজন শিক্ষিত মানুষ, জগৎ বিখ্যাত, মিথ্যে কথা নয়, খ্রিস্টান ধর্ম প্রচার করবার তরে এসেছো ভারতের ভেতরে, কিসের তরে গুরুচাঁদের কাছে গিয়ে লইলে আশ্রয়? তোমার কাছে জানতে চাই, ভারতবর্ষে কি আর কোনো সঙ্গ নাই? কত মঠ মন্দির, কত সম্প্রদায় দেখা যায়। কি বলবো, সবার কাছে যেমন শাক্ত, শৈব, জ্ঞানপত্য, আদিত্য, বৈষ্ণব, কত রকমের সম্প্রদায় আছে,
সবকিছু বাদ দিয়ে মনোপ্রাণ এক করিয়ে গুরুর চাঁদের কাছে গেলে কি কারণ, কি তুমি তার কাছে পেলে, যার জন্য শরণ নিলে, তাহা একটু করো বর্ণন। আপনারা শুনেছেন সুধীজন। দেখো অম্বিকা, টেনে দিচ্ছি আমার বক্তব্যের রেখা, আমার চোখে যা বাস্তব দেখা মিথ্যা নয় কদাচন। কি বলবো তোমার কাছাকাছি, আমি এই বাংলায় আসার আগে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বড় বড় মঠ মন্দিরে ঘুরতে গেছি। কারণ আপনার দিকে আছে জানা, যারা সমাজ উন্নয়নমূলক কর্ম করে, বলি আমি সবার ধারে, যারা যেখানে যায় সেইখানে সবকিছু যদি জানতে না পারে তাহলে কাজ করতে পারে? যদি কেউ কোনো সামাজিক কাজ করে আগে সেই বিষয় তাকে জানতে হয়। এই জন্য কি করেছি, আমি ভারতবর্ষে এসে প্রথম বড় বড় মন্দিরে, মঠ মন্দিরে বড় বড় মহারাজ গোস্বামীদের পাশে গেছি। আমি অস্ট্রেলিয়ার সাহেব, ওরা করেছে হিসেব, আমাদের ওরা মিলেচ্ছ বলে মহাশয়। মনে করুন ধারণা, কোন মঠ মন্দিরের কোন মহারাজ আমার ধারে এসে আমার সাথে হাতে হাত মিলিয়ে কথা বলে না। কি বলবো তোমায়, মন্দিরে ঢুকতে দেয় না, মন্দিরের সামনে নাট মন্দিরেও নয়, বাইরে দূরে চেয়ার দিয়ে দূরে থেকে কথা কয়। আমাকে স্পর্শ করলে পরে ওনাদের জাত থাকবে না চলাচলে। তাহলে মানুষকে যারা এতখানি ঘৃণা করতে পারে, তাদের কাছ থেকে ভালোবাসা কোনোদিন আশা করা যায়? কি বলবো তোমার ধারে, এই জন্য যে যত গেছি, যত জায়গায় গেছি, যত গুরুজনদের ধারে, তারা কেউ আমাকে কোলে তুলে নিয়ে আলিঙ্গন দেয় নাই। কি বলবো তোমার কাছাকাছি, আমি বিভিন্ন শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করেছি, সংস্কৃত শিক্ষা করেছি, বেদ বেদান্ত তার যে সিদ্ধান্ত চূড়ান্ত সবকিছু করেছি গ্রহণ। কিন্তু কি বলবো তোমার ধারে দেখলাম ভেদাভেদ আছে, তার ভিতরে সমস্ত মানুষকে এক করে না কেউ আপন। যেরকম চণ্ডীদাস বলেছে, আপনাদের জানা আছে, শোনো হে মানুষ ভাই, বোঝো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিছু নাই। বলেছে না? কে বলেছেন? চণ্ডীদাস বলেছেন। কিন্তু আর কোন শাস্ত্রে তো তা পাই না। কি বলবো তোমার ধারে, দেখো তুমি বেদ পড়ে ঋগ্বেদের ভিতরে যাবে, ঋগ্বেদের পুরুষ সূক্ত পড়বে, সেখানে কি পাবে? ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, আর পা থেকে শূদ্রের জন্ম হয়েছে। এই জন্য শূদ্র অতীব ক্ষুদ্র। মনে করুন ধারণা, এই শূদ্রকে স্পর্শ করা যায় না, সে মানুষের মধ্যে পড়ে না, তার হাতের জল পর্যন্ত করা যায় না গ্রহণ। আচ্ছা বলো তো আমার ধারে, আবার যদি তারা ব্যাখ্যা করে এক ঈশ্বর সৃষ্টি করেছে সবাইকে সংসারে, তাহলে এক পিতার সন্তান যদি সবাই হয়, তাহলে একজন পবিত্র আর একজন অপবিত্র, একজন আর একজনকে শুলে কেন তাদের জাত যায়? অম্বিকা, আমি যখন দেখলাম এই বিভেদের রেখা, আমি দেখলাম এর মধ্যে যায় না থাকা। আমার মনে আছে, ভাবো আমি যেখানে গিয়ে উদার মানসিকতা পাবো, যেখানে গিয়ে সব মানুষকে এক জায়গায় বসাতে পারবো, সেইখানে আমি যাব। কারণ আমাদের মধ্যে ছোঁয়াছুঁয়ির বালাই নাই, আমরাও সমস্ত বুঝি না ভাই। তোমাদের মধ্যে অনেকে করে বর্ণনা, অদীক্ষিত হাতের জল কুকুরের প্রস্রাবের সমান, খাইও না। আবার অনেকে করে ঘোষণা, সংসার মানে অসর, সংসার হচ্ছে মায়ার কারাগার, এখানে কোনোদিন ধর্ম আচরণ হতে পারে না। তাই ত্যাগ করিয়ে নারী বাড়ি, মনটাকে ঠিক করি সেই অনাদিরাদি গোবিন্দের চরণে দাও, অর্থাৎ সংসার ছেড়ে সব চলে যাও। আচ্ছা বলুন তো আমার ধারে, তাহলে সবাই যদি যায় সংসার ধর্ম ত্যাগ করে, সবাই যদি বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, জগৎ থাকবে? এই যে পর্যন্ত চাষ হয়েছে সেই খাবার খাবে, তারপরে না খাইয়ে থাকা লাগবে। কেউ অফিসে যাবে না, কেউ চাষ করতে যাবে না, কেউ গাড়ি চালাবে না, কেউ মাছ পুষবে না, কোনো কর্ম করবে না। ঘর বাড়ি যে আছে দুদিন পরে ভেঙে যাবে, সব শ্মশান হয়ে যাবে, যাবে না, অগ্রগতি থেমে যাবে। কর্মের মধ্যে থেকেই অগ্রগতি হয়। আমি করি বর্ণনা, তাহলে কর্ম ছাড়া ধর্ম যাজন, বসে শুনুন সদীজন, কোনোদিন মঙ্গল হতে পারে না। তাহলে কি বলবো তোমার ধারে, যারা কর্মকে বন্ধন বলে তারা ব্যাখ্যা করে, তাহলে কর্মের চাইতে শ্রেষ্ঠ জগতে কিছু নাই। তুমি বিদেশে যাবে, গিয়ে দেখতে পারবে কর্মীকে সবচাইতে বেশি প্রাধান্য দেওয়া হয়। আর তোমাদের ভারতবর্ষের ভিতরে যারা সাধু মানুষ, তারা ব্যাখ্যা করে এই জগতে কেউ কারোর নয়, তোমার আপন বলতে কিছু নাই, এই যা দেখছো সব মায়া।
এই মায়ায় পড়ে থেকো না মায়ার কারাগারে, তাহলে তোমরা সেই ঈশ্বরের চরণ পাবে না। তাই মায়া ঠায়া দিয়ে ছেড়ে সেই ভগবানকে লাভ করবার পরে চলে যাও ব্রজপুরে, আর সংসারে থেকো না। আচ্ছা বাবা, যদি বোঝানো হয় এ জগতে কেউ আপনার আপন নয়, তাহলে সে কি জগতে প্রেমিক তৈরি হয় না ঘৃণা তার মধ্যে জন্ম নেয়? হ্যাঁ, আমার এই জগতে আপন কেউ না। আমার কাছে বলুন দেখি, আমার একা একা বেঁচে থাকার আমার কোনো ক্ষমতা আছে নাকি? কি বলবো সবার ধারে, আমার বেঁচে থাকার পিছনে কত জিনিস যে আমাকে উপকার করে। তাহলে এই যে একে অপরের প্রতি আমরা যে দায়বদ্ধ, আমরা যে একে অপরের সুযোগ সুবিধা নিয়ে বেঁচে থাকি চরাচরে, এইটা ভুলাইয়ে দিয়ে যদি বলা হয় এই জগতে কেউ কারোর নয়, কেউ তোমার আপন নয়। যখন তুমি এসেছিলে একা এসেছিলে, যেদিন চলে যাবে একা চলে যাবে। তোমারে তো কেউ তোমার এই জগতে সঙ্গে আসে নাই। আচ্ছা, একা একা কেউ আসতে পারে? একা আসতে পারে? মায়ের গর্ভ যদি না থাকে, বাবা মার যদি মিলন না হয়, বাবা মা তাদের আনন্দের ধন, আনন্দ পাবার তরে তারা মিলন হয় বাসরে, তাদের আনন্দের ধন একটা সন্তান এই জগতের গায়ে, তাহলে একা কি করে আসে বলো তো আমায়? মনে করুন ধারণা, এই যে বিভিন্ন রকমের ধর্মীয় দর্শন যেখানে মানুষকে, সাধারণ মানুষকে করে আকর্ষণ, মূলত এগুলো অসার জিনিস, এইগুলো নয়। সবচাইতে বড় জিনিস কি? সবার উপরে মানুষ সত্য, মানুষের চাইতে বড় বান্ধব জগতে আর কেউ নাই। মতুয়ার ভিতরে যখন গেলাম, গিয়ে তখন সেই সন্ধান পেলাম। হরিচাঁদ ঠাকুর হলেন যিনি, ওই কথা বলেছিলেন তিনি কি, সত্য, প্রেম, পবিত্রতা, মেনে চলো তিনটি কথা। এই যে ঠাকুরের 12টা, এটা যদি কেউ মানতে পারে, কোন রকমের আবিলতা, কুসংস্কার, ব্যভিচার থাকবে না তার ভিতরে। মানুষ যদি সত্য পথে চলে, সত্য কথা বলে এবং চরিত্র পবিত্র থাকে মহাশয়, আমার কাছে বলুন দেখি, তার চাইতে ভালো মানুষ এই জগতে হয় না। আর পবিত্র মানুষ যে কর্ম করবে, সেই কর্ম দিয়ে জগতের সেবা হবেই। এই জন্য বলেছে, করিবেকার হস্তধর্ম লয়ে নিজ নারী, গৃহে থেকে নেশি বানপ্রস্থি ব্রহ্মচারী। তোমার যদি সাধু হতে হয়, কথা নেবে, তুমি বিবাহ করবে, তোমার সহধর্মিণীকে সঙ্গে নিয়ে তুমি সাধু হবে। আর এখানে বলছে কি না, নারীর কাছে যেও না, নারী মানে নরকের দ্বার। নারীর কাছে গেলে পরে আর সাধুকের সাধনা থাকে না রে, সব নাকি হয় সারখার। তার মানে কি, নারী কি মানুষ নয়? কি বলবো তোমার বাকে, এরা নারীকে ভোগের বস্তু দেখে। এই জন্যে নারীর কাছে গেলে নাকি সব ক্ষয় হয়। আমি করি বর্ণনা, বরং নারীর কাছে না গেলে তার ক্ষয় হয়, তার জগতে কিছু থাকে না। থাকে? তার বংশই তো থাকে না, তার কোনো অস্তিত্ব থাকে না। বরং নারী পুরুষ একত্তরে তাদের বংশধর থাকে, চরাচরে পিতা সন্তানের মধ্যে দিয়ে থাকে, থাকে না? মা তার সন্তানের মধ্যে দিয়ে থাকে। শাস্ত্রেই তো বলছে, মায়ের চার বাবার চার গুরুর দিয়ে 10। গুরুর বাদ দাও, মায়ের চার আর বাবার চার, তাহলে সন্তান ধারণ করে জগতের গায়ে। আমার কাছে বলো দেখি, যদি এইটা বন্ধ হয়ে যায়, এই সুন্দর সৃষ্টি থাকবে নাকি? তাহলে এই যে চালাকি, এইগুলো মতুয়া ধর্ম মানে না মহাশয়। কি বলবো তোমার কাছাকাছি, যখন আমি গুরুচাঁদ ঠাকুরের কাছে গিয়েছি, যখন মতুয়া দর্শন জেনেছি, সেখানে গিয়ে এই পরমের সন্ধান পাই। আমি করি বর্ণনা, যেখানে কাউকে হিংসা করা হয় না, কাউকে ছোট করা হয় না, কাউকে ঘৃণা করা হয় না, সবাইকে সম্মান দিয়ে সবাই সবার কাছে গিয়ে পক্ষে তাদের করে আলিঙ্গন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কেহ নয় বৃহৎ, কেহ নয় ক্ষুদ্র, এই জগতে সবাই সমান। আচ্ছা বলো তো আমার ধারে, তাহলে এই যারা সবাইকে সমান মনে করে, ভেদাভেদ যাদের ভিতরে নাই, তার চাইতে ভালো জিনিস কি আছে তোমার কাছে একটু জানতে চাই। এই জন্য কি বলছে, গৃহেতে থাকিয়া যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। গৃহধর্ম গৃহকর্ম করিবে সকল, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল। দেহের ইন্দ্রিয় বশ করেছে যেই জন, তার দর্শনে সর্বতীর্থ দর্শন। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। মনে করুন ধারণা, যদি আপনারা একটুখানি এই বাণীগুলো করেন বিবেচনা, দেখবেন এর ভিতরে যে তত্ত্ব বিরাজ করে, যদি কেউ মানতে পারে, তার চাইতে বড় সাধু পৃথিবীতে হবে না। হবে না? ওর হাতের খাইও না, তাহলে জাত চলে যাবে। কই, মতুয়ারা তো সবার বাড়ি যায়, সবার হাতের জল খায়, রান্না করে দিলে খায়। সবাই তো মতুয়াদের মন্দিরে ওঠে, তাদের জাত যায় না, তাদের অস্পৃশ্যতা আসে কোন জায়গায়? হরিচাঁদ ঠাকুর হলেন যিনি, কি বার্তা দিলেন তিনি? নারী নরকের দ্বার হবে কেন? তোমরা সবাই শোনো, নারী তো হচ্ছে বিশ্ব জননী।
নারী পুরুষ একে অপরের পরিপূরক। কি বলবো সবার কাছে, তাহলে এই নারীর কথা হরিচাঁদ ঠাকুর বলেছে, সমাজে পুরুষ পাইবে যে অধিকার, নারীও পাইবে সমান করিলে বিচার। তাহলে আজকে যে নারীর সমান অধিকার চিল্লাচ্ছে, এইটা হরিচাঁদ ঠাকুর 200 বছর আগে প্রচার করে গেছে যে সমাজে নারীর অধিকার পুরুষের সমান সমান। কারণ কি বলবো, সবার পাকে দেখবেন সংসারে নারী পুরুষ দুজনেরই অবদান থাকে না? পুরুষ ছেলে বাইরে কাজ করে টাকা পয়সা জোগাড় করে আনে, আর সংসারের গিন্নি ঘরের বাচ্চা কাচ্চা মানুষ করে খাওয়া দাওয়া রান্না সংসারের সমস্ত কাজ করে। ভোরবেলায় সবার আগে ঘুম থেকে ওঠে, আর রাত্রেবেলায় সবার শেষে গিয়ে ঘুমায়। ওমা, আপনারা যারা বয়স্ক হয়ে গেছেন, আপনাদের সময় আপনারা পেট ভরে খেতে পারতেন? রান্না বান্না করে 10-12 জন 20 জন সংসারে এক মুঠ করে ভাত খেলে 2 কেজি চালের ভাত বেরিয়ে যায়। সবাইকে খাইয়ে দেখা যাচ্ছে বৌমার শাশুড়ি মার খাবার নাই, এক মুঠ ভাত, তরকারি নাই, কড়াইয়ের তলায় নুন দিয়ে ঘষে এক মুঠ খেয়ে জল খেয়ে আবার কাজে লেগে গেছে কিনা? ছিল না আমাদের মায়েদের অবদান? আজকে আমরা হয়তো বউদের খেয়াল রাখি কারণ শিক্ষিত হয়েছি না, এইভাবে ঠিক না। কিন্তু একটা সময় আজ থেকে 50 বছরে 20 বছরে আমাদের ছোটবেলায় দেখেছি খবর রাখতো না, রাখতো। তাহলে কি বলবো সবার ধারে এই যে মায়েদের অবদান সংসারে, এর চাইতে বড় মূল্যবান আর কিছু আছে? আর সেই মাকে বলছে কি না, নারী মানে নরকের দ্বার, নারীর কাছে যেও না খবরদার। ওরে আমার কি কারবার! ওই জন্য দেখবেন নারী খারাপ। অনেকে আছে নিজের মাকে বাদ দেয় না, আবার তারা কিন্তু দেখবেন নারী মূর্তি খড়কুটো দিয়ে বানিয়ে পুজো করে, আছে না? কত মা ভিক্ষে করে খায়, তাদের চোখের জলে ভাসে সব সময়, তাদের থাকার একটু জায়গা নাই, কি খাবে তার সন্ধান নাই, তাদের রোগের ওষুধ নাই, মাথার উপরে ছাদ নাই, সেদিকে লক্ষ্য নাই। মা, এই জ্যান্ত মায়েরা ক্ষুধার জ্বালায় কান্না করে, ভিক্ষে করে খায় সংসারে, আর আমাদের সন্তানরা কোটি কোটি টাকা খরচা করে মাটি দিয়ে মা তৈরি করে পুজো করে কত আনন্দ করে। ওরে বাবা! আচ্ছা আমার কাছে বলুন দেখি, যারা এই বাস্তব সত্যকে এড়িয়ে গিয়ে মাটি নিয়ে পুতুল নিয়ে যারা লাচালাচি করে, তাদের মঙ্গল হতে পারে না? এই জন্য হরিচাঁদ গুরুচাঁদ বলেছে, তাই আমার ওই নিয়ে দরকার নাই, আমরা জ্যান্ত মা বাবা ভগবানের সমান, তাদের উপরে জগতে আর কিছু নাই। কি বলবো সবার ধারে, যদি কোনো সন্তান তার মা বাবাকে সকাল সন্ধ্যায় পুজো দিতে পারে, মন থেকে ভক্তি করতে পারে, আমি করি বর্ণনা, তার কোনো ভগবানের কোনো দেবতার পৃথিবীর কাউকে সেবা করা লাগবে না, কারোর সাধনা করা লাগবে না। পিতামাতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই জগতের গায়। যে পিতামাতা কত কষ্ট করে একটা সন্তানকে মানুষ করে, আচ্ছা বলুন তো আমার ধারে পিতামাতার মতন এত কষ্ট সন্তানের জন্য কেউ করে দুনিয়ায়? আছে? বাবা সন্তানকে জন্ম দেওয়ার পরে লেখাপড়া করিয়ে কি করে মানুষ করে তার ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে তার ব্যবস্থা করে, তার জন্য নিজের জীবনের রক্ত দিতে হলে পর্যন্ত দেয়, জীবন দিতে হলে দেয়। আর কেউ করে দুনিয়ায়? করে না। তাহলে সেই বাবা মার মতন জগতে আর কেউ কিছু মেলে না। মা হচ্ছে তার চাইতে উপরে, নিজের জীবনটাকে পর্যন্ত সন্তানের জন্য বলিদান করতে পারে না? কত মা সন্তান জন্ম দিতে গিয়ে তাদের জীবন চলে যায়, আপনারা জানেন, এটা তো মিথ্যে কথা নয়। তাহলে মায়েরা কিন্তু জানে যদি তিনি একটা সন্তান এই জগতে আনে তার জীবন চলে যেতে পারে, তবুও মায়েরা কিন্তু কৃপণতা করে না যে না আমি সন্তান জন্ম দেব না, সন্তান জন্ম দিতে গিয়ে আমার জীবন যেতে পারে সেই চিন্তা করে না, তবুও সন্তান জন্ম দেয়। আর সেই সন্তান যদি পণ্ডিত হয়ে লিখে দেয় নারী মানে নরকের দ্বার, নারীর কাছে যেও না খবরদার, তার চাইতে অপদার্থ আর পৃথিবীর বুকে হয়? নারীর কাছে গেলে নাকি সবকিছু হয়ে যায় ক্ষয়। হরিচাঁদ ঠাকুর করেছে বর্ণনা, এ সমস্ত কথা কেউ শুনো না, মেনো না, এগুলো ঠিক না। নজরুল ইসলাম সেই একই কথা তার 70-80 বছর পরে কবিতার মধ্যে লিখেছে। হ্যাঁ, কি লিখেছে? বিশ্বে যাহা মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তাহার আনিয়াছে নারী, অর্ধেক তাহার নর। বিশ্বে যত এলো দুঃখতাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তাহার করিয়াছে নর, অর্ধেক তাহার নারী। ভেবেছ নর নারী শুধু মিটাই কামের ক্ষুধা, তুমি দিলে প্রেমের অর্ঘ, তোমাকেও দিত সুধা। তাহলে কি বলবো সবার ধারে নারী শ্রেষ্ঠ চরাচরে। তাহলে সেই নারীকে যারা অপমান করে, নারীকে দিয়ে ছেড়ে সাধনবোধ অনেক আছে বিয়ে করে না, পুরে কপাল রে, তারা নাকি মস্ত বড় সাধু হবে। তাহলে নারী
একজন মানুষের প্রতি আর একজন মানুষের যদি এইরকম ঘৃণা থাকে, খুলে বলি সবার পাকে সেটা কেমন করে শ্রেষ্ঠ হয়? কি বলবো তোমার ঠাই? তাই মূলত সাম্যবাদ আমি এই মতুয়াদের মধ্যে পাই, এই জন্য মতুয়াদের মধ্যে যাই। কি বলবো সবার ধারে, যদি একজন মাও ক্ষুধার জ্বালায় কান্না করে আর যতবারই পুজো করুক না কেন তাতে কল্যাণ হতে পারে? পারে না। তাহলে যে বাস্তব ধর্ম দর্শন, কি বলবো তোমার ঠাই, এতদিন পর্যন্ত ভারতবর্ষে মনে হয় এইভাবে কেউ বলে নাই। আমি অন্তত শাস্ত্রগ্রন্থ যা পড়েছি তাতে দেখি নাই। হরিচাঁদ ঠাকুর হলেন যিনি ডাক দিয়ে বলেছেন, তিনি কথা ধরো, তোমরা মা বাবাকে পুজো করো, পিতামাতা গাছের গোড়া, হরি গাছের ফল, গোড়া রেখে তোমরা কেন মাথায় ঢালো জল? তাহলে গাছের গোড়াকে পিতামাতা, বসে শুনুন বিজ্ঞ শ্রোতা, যদি পিতামাতাকে ভালোবাসা যায়, আমি করি বর্ণনা, কারোর পূজা করা লাগে না, সে সুখী হবে এই দুনিয়ায়। আমি উত্তম সরকার হয়ে বলছি, আমরা ছোটবেলায় দেখেছি আমার বাবা, জ্যাঠা, কাকা যদি সকালবেলায় কোনো জায়গায় কাজে বের হতেন, তার বাবা মা অর্থাৎ আমার ঠাকুমা ঠাকুর দাদাকে প্রণাম করতেন, বাবা আমি অমুক জায়গায় যাচ্ছি। তখন তো মোবাইল টোবাইল এই সমস্ত ছিল না, মোবাইল কোনোদিন হতে পারে তা আমরা জীবনে কল্পনাও করি। তাহলে এই যে সকালবেলায় উঠে প্রণাম করে গুরুজনকে তারপরে বের হচ্ছে, আর মাথায় হাত দিয়ে বলছে, যাও বাবা তুমি যেদিকে যাচ্ছ যেন শুভ হয়। এই যে মন থেকে একটা তাদের আশীর্বাদ, এইটা নিয়ে মাথায় যদি সন্তান যায় তাহলে তার কতখানি শক্তি বেড়ে যায়। তার শুধু শক্তি না, এটা একটা কালচার। কি বলবো সবার ধারে, যখন ওই বাবাকে তার সন্তান প্রণাম করে আর তার সন্তান যখন দাঁড়িয়ে দেখতে পারে, তার ভিতরে ওইটা প্রবাহিত হয়, আমার বাবা তার বাবাকে প্রণাম করছে, আমিও যদি যাই আমার বাবাকে প্রণাম করব। এই ব্যাপারটা ছিল না? আমরা ছোটবেলায় যখন পাঠশালায় যেতাম, আমাদেরকে মাস্টার মশাই শেখাতেন, শিক্ষক যাও বাড়িতে গিয়ে গুরুজনদের প্রণাম করবে, আবার প্রত্যেক দিন স্কুলে আসার সময় গুরুজনদের প্রণাম করে তারপরে স্কুলে আসবে। এই যে আদর্শ এখন আছে। তাহলে আধুনিকতা মানে কি? উচ্ছৃঙ্খলতা। আধুনিকতা মানে শালীনতা হারিয়ে যাওয়া তা নয়। আধুনিকতা মানে উন্নত হতে হবে মানসিকতায়, শিক্ষায়, দীক্ষায়, মানবিকতায়, তাহলেই তো উন্নত করে। আচ্ছা, আর আমরা যদি বলি এই জগতে কেউ কারোর না, কেউ কারো আপন না, কারোর প্রতি কারোর শ্রদ্ধা থাকবে? সে তো ঘৃণা করবে, তো আমার আপনই না, তোরে মান্যতা দেবো কিসের জন্য? এই যে অবহেলা, দাঁড়াই বলি সভা তলা, এইখানে দাঁড়িয়ে যদি দেখতে পাই, তাহলে মতুয়া ধর্ম দর্শনের উপরে এই চরাচরে এত বড় বাস্তব ধর্ম, বিশ্ব মানব কল্যাণের ধর্ম আর একটাও নাই, নাই, নাই। আমি করি বর্ণনা, এরকম নিয়ম নীতি ভালো না। কি বলবো সবার ধারে, তাহলে দেখো তুমি বিচার করে, আমি যখন গেলাম গুরুচাঁদ ঠাকুরের ধারে, আমি তো একটা পরিকল্পনা করে এসেছি, কিন্তু যখন আমি গুরুচাঁদের কাছে গিয়েছি, আমি দেখতে পাই আমার চাইতে 10 গুণ বড় পরিকল্পনা করে বসে আছে ঘরে, কিন্তু সহযোগিতার মানুষ তার তেমন নাই। কারণ আমরা মিশনারির যারা সমস্ত জায়গায় গিয়ে যারা দুর্বল মানুষ, অভুক্ত মানুষ, যারা কিছু নেই, পথহারা মানুষ, তাদেরকে লেখাপড়া শিখিয়ে, অন্ন দিয়ে, বস্ত্র দিয়ে সহযোগিতা করি আমরা। তারপরে সে যদি ভালোবাসে, সে যদি আমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে আসে, তাদেরকে খ্রিস্টানের মধ্যে নিই। তাহলে এই যে মানুষের উপকার করে তারপরে নেব আমার ভিতরে, এইটা নিয়েই আমরা চলাফেরা করি। কি বলবো তোমার কাছে, গুরুচাঁদ ঠাকুর এই অনুন্নত, পিছিয়ে রাখা, নির্যাতিত, নিপীড়িত মানুষের জন্য যে পরিকল্পনা করেছে, এদের কেমন করে উন্নত করা যায়, কেমন করে আত্মমর্যাদার সহিত মাথা উঁচু করে বাঁচানো যায়, যাদের যুগ যুগ ধরে কত রকমের লাঞ্ছনা করে তাদের উপরে মনে করুন ধারণা। আমরা অনেক ভগবানের নাম শুনেছি, অনেক দয়ালের নাম শুনেছি, কিন্তু কোন দয়াল এসে এদের হাতে ধরে পরিত্রাণ করলো না। করেছে? যদি কোনো ভগবান এসে এদের পরিত্রাণ করতো, তা হরিচাঁদ ঠাকুরের আশা লাগতো? গুরুচাঁদ ঠাকুরের এই কাজ করা লাগতো? লাগতো না তো। যদি এখানে আগের থেকেই রাস্তা হয়ে থাকতো, তাহলে তো নতুন করে রাস্তা রাখতো না, লাগতো, রিপেয়ারিং করার দরকার পড়তো, কিন্তু নতুন করে দরকার ছিল না। তাহলে কি বলবো তোমার ঠাই, পতিত পাবনের নাম শুনেছি, কিন্তু পতিত পাবন প্রকৃতপক্ষে আমরা দেখি নাই। এই প্রথম পতিত পাবন দেখলাম। তাই কি বলবো সবার ধারে,
তাহলে হরিচাঁদ ঠাকুর হলেন যিনি এই ধর্মের মধ্যে কুসংস্কার ব্যভিচার পরিত্যাগ করে তিনি পুত পবিত্র মতুয়া দর্শন দিয়েছিলেন জগতের গায়ে। কি বলবো তোমার ধারে, যে ধর্মমতের ভিতরে নারী পুরুষ একত্রে হরিনাম করতে পারে, সবাই একে অপর সাথে প্রেমের বাজারে আনন্দ ভবনে হতে পারে মগন। আপনাদের আছে জানা যেখানে জাতাজাতি পাওয়া যায় না। আগে ছিল, এটা ছিল না।